হরে কৃষ্ণ। আজকে আমি বলবো আপনাদের কাছে এই রাধাষ্টমী অতি দুরাচারী এক বেশ্যা, সেই রাধাষ্টমী পালন করার ফলে তার কি লাভ হয়েছে শুনুন একটু মন দিয়ে। এটা কিন্তু পুরাণের কাহিনী। কেমন? তো এক বেশ্যা ছিল, আপনারা জানেন বেশ্যার কী কাজ। তো তিনি সকালে মর্নিং ওয়াক করতে করতে দেখছে এক মন্দিরে ভক্তরা খুব নৃত্য কীর্ত করছে, আনন্দ করছে, আর কীর্তন করছে, খুব সাজিয়েছে। তো যাই একটু মন্দিরে, তো কোনোদিনও যায়নি, আজকে এত কীর্তন এত সুন্দর সাজে কী হচ্ছে, যাই একটু। যে সেখানে যারা ভক্তরা ছিলেন তারা জিজ্ঞেস করছে কী আজকে আছে অনুষ্ঠান। বলছে আজকে হচ্ছে আমাদের শ্রীমতী রাধারানীর জন্মোৎসব। জয় রাধাষ্টমী মহোৎসব কি জয়। বলছে আজকের দিনে এই রাধারানী জন্মগ্রহণ করেছিল, তাই এই দিনে যদি কেউ উপবাস থাকে দুপুর পর্যন্ত এবং ভক্ত সঙ্গে এই কীর্তন রাধারানীর গুণমহিমা শ্রবণ করেন এবং অভিষেক দর্শন করেন, ভগবানকে প্রণাম করেন, রাধারানীকে প্রণাম করেন, সে ভগবানের কাছে ফিরে যায়। বলছে ও, তখন কি করলেন সেই বেশ্যাও কী করলেন তাদের সঙ্গে। বলছে সারা জীবন তো বেশ্যাগিরি করলাম, এই দুপুর পর্যন্ত একটু সাধুর সঙ্গে উপবাস থেকে একটু হরিনাম করি না, অসুবিধা কোথায়। তখন কি করলেন, তিনি সেই সাধুদের সঙ্গে কীর্তন করলেন, একটু সেবাও করলেন, অভিষেক দর্শন করলেন, প্রসাদ পেয়ে ফিরে গেলেন। তারপরে যখন তার মৃত্যু প্রায় বয়স হতে হতে যখন মৃত্যু হয়ে গেল, তখন যমরাজ এসে তাকে নিয়ে যাবে। তখন এদিকে বিষ্ণুদূতেরাও এসছে। তখন যমরাজ বলছে আরে এ তো অনেক পাপ করেছে, বেশ্যাগিরি করেছে, একে আমার যমরাজ পাঠিয়েছে, আমরা তার দূত, আমরা নিয়ে যেতে। বলছে বেশ্যাগিরি করেছে তো কী হয়েছে, তুমি জানো আমার যে প্রভুর প্রিয় অর্থাৎ রাধারানী, যিনি হচ্ছে ভগবানের হাল্লাদিনী শক্তি, ভগবানের প্রিয়জন, তার জন্মদিনে তিনি ভক্ত সঙ্গে কীর্তন করেছে, উপবাস করেছে, রাধারানীর অভিষেক দর্শন করেছে, তাকে প্রণাম করেছে, এর থেকে আর বড় কী আছে। তাই আমার প্রভু পাঠিয়েছে, একে আমরা আমাদের প্রভুর লোকে নিয়ে যাবো। অর্থাৎ কোথায়, গোলক বৃন্দাবন, নিতাই গৌর প্রেমানন্দে। তখন যমরা কী করে পালিয়ে গেলেন, যে বিষ্ণুদেব এসেছে বললেন, আর তখন তাকে কী করলেন, সেই বেশ্যাকে রত্ন সিংহাসন করে তারা কোথায় নিয়ে গেলেন, গোলক বৃন্দাবনে। তাই দেখুন, অনেকে ভাবছে না না আমি তো নিরামিষ খাই না, অনেক পাপী লোক, আমি কি আসে রাধারানী কী পাবো না। যদি ওনার মতো নিষ্ঠা সহকারে সাধুদের কথা শোনার পরে বিশ্বাস সহকারে যদি এরকম পালন করেন, আপনারা এক জীবনে রাধারানীর কৃপায় ভগবানের কাছে ফিরে যাবেন। কেন, রাধারানী অত্যন্ত কৃপাময়, সেই জন্য দুপুর পর্যন্ত উপবাস দিয়েছে, অন্য ডাল সবজি খেতে দিয়েছে। কিন্তু আমরা কি জন্মাষ্টমী রাত্রি 12টা অবধি উপবাস, কিন্তু কোনো একাদশীর প্রসাদ। তাই রাধারানী অত্যন্ত কৃপাময়। তাই এই জিনিসটা আমরা ভালো লাগলে সবাইকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বলবেন। সবাই এরকম রাধাষ্টমী করে ভগবানের কাছে ফিরে যাবে। জয় রাধারানী কি জয়।